বুড়ে হয়ে গেছে তাহলে কাজে আসতে হয় কে তোমাকে? তোমার কত বুড়ে মাথা দিলে কাজ করলে আমার কাজের বারোটা বাইরে যাইবে। আমি তাগো কাছে বিরাট একটা বোঝা, তারা আমারে গলা ধাক্কা দিয়ে বাসা থেকে বাই করে দিয়ে কইলো রফিক, এই কই গেলি তুই? এবারে ইটগুলো সরাইতে হইব না? কাজের লোকগুলো কই গেল? এই তাড়াতাড়ি আয় হ্যাঁ, এই ইটগুলো সরাইতে কই গেছে? সকালবেলা হলো কাজের লোকের কোনো খবর নেই কা? বাজান কি হয়েছে চাচি? সব তো ইট উঠানো হয়ে গেছে। তোমার কাজ শেষ হয়ে গেছে? কি কর তুমি? এত সরে তোমার কাজ শেষ হয়ে গেল? তুমি তো কাজই ঠিক মতো করো না, খালি ইট ধরে ধরে জিমো। না না বাজান, দেখো সব কাজ হয়েছে। আর তো ওই ওই খোয়াগুলো কে ফেলাইবো এখানে? ওই যে বালুগুলো ফেলানোর কথা ছিল না? আর বেলা তো এখানে রয়েছে, চেগায় রয়েছে বেলা, তুমি এখানে চলে যাবা। কি করুম বাজান, আমি এর সাথে বেশি পারি না, তো বয়স হয়েছে না। আহা, বুড়ে হয়ে গেছে তাহলে কাজে আসতে হয় কে তোমাকে? তোমার কত বুড়ে মাথা দিলে কাজ করলে আমার কাজের বারোটা বাইরে যাইবো। না বাজান, আপনি দেখেন আমি সব কাজ শেষ করে আইছি। কাজ করার বাদে তো ইট ধরে দেখলে জিমো মিয়া তুমি। আচ্ছা শোনো, এখন তাহলে আমরা মার্কেটে যাই, মার্কেটের থেকে আসার পরে তারপরে বাসায়। ঠিক আছে। কি ব্যাপার? ওটা তোমার মা না? আপনাকে মতো অসল বুড়ে মাথা দিলে কাজ করলে মহাজনের কাছে আমার রেগুলার পেদানি খাইতে হয়, বুঝছেন? উনি এখানে কি করতেছে? সাথে লোকটাকে। হ্যাঁ, মার মতোই তো লাগছে। মা, ও মা, তুমি ওনার কাছে কিসের টাকা চাচ্ছ? না কই, তোরা ভুল বুঝছস। না না মা, কি বলতেছেন? আমরা তো মনে হয় শুনলাম যে আপনি ওনার সাথে কাজের ব্যাপারে, টাকার ব্যাপারে কি নিয়ে যেন কথা বলতেছিলেন। আরে না না মহাজন, আমি যাই, তোমরা ভুল শুনছো বাবা। মা দাঁড়াও, মা শোনেন, মা দাঁড়াও, মা দাঁড়াও, মা দাঁড়াও। মা শোনেন। তুমি এভাবে পালাচ্ছ কেন? হ্যাঁ, তুমি বলো তো কি হয়েছে, ঘটনা কি? ওনার কাছে তুমি এভাবে টাকা চাইছিলে কেন? কিসের টাকা? কোনো টাকা না, তুই ভুল শুনছস। না না মা, আমরা ভুল শুনি নাই, আমরা তো ঠিকই শুনছি। আপনি ওনার সাথে টাকা, কাজ এগুলো নিয়ে যেন কি কথা বলতেছিলেন। মা, কি হয়েছে আমাদের বলেন, প্লিজ বলেন কি হয়েছে। কি বলে বাবা, এই যে আমার মেয়ে বিয়ে হওয়ার পরে কোনোদিন মায়ের একটা খবর পর্যন্ত নেয় নাই, কোনোদিন জানতে চায় নাই যে মা কেমন আছে, ভালো আছে না খারাপ আছে। আমি তোর ভাই ভাবির একটা বোঝা, তারা আমার এই সংসারে রাখতে চায় না। তারা মনে করে আমি আমি তাগো কাছে বিরাট একটা বোঝা, তারা আমার গলা ধাক্কা দিয়ে বাসা থেকে বাইর করে দিয়ে কইলো আমি যেন দেশে চলে যাই। আমি দেশে কার কাছে যাব? দেশে আমার কি আছে, কে আছে? তাই উপায় না দেখে নিজের পেট চালানোর জন্য আমি এনে কাজ করি। দেখছো, আমি যদি তোমার কথা মতো আমার বাবা মাকে আমি বাসা থেকে বের করে দিতাম, তাইলে হয়তো আমার বাবা মাও মার মতো এইভাবে দিনমজুরের কাজ করতে হইতো, কষ্ট করতে হইতো, রাস্তায় মানুষের বকা শুনতে হইতো। আমি ভুল করেছি, আমি সত্যি বুঝতে পারিনি। আমি আমার নিজের বাবা মাকে দিয়ে চিন্তা করতে পারিনি যে তোমার বাবা মা তো আমারই বাবা মা। শোনো না, তুমি আমাকে ক্ষমা করে দাও, আর মাকে আমাদের সাথে নিয়ে চলো, আমরা সবাই একসাথে থাকবো। না না বাবা, আমি সত হইল তুমি আমার মেয়ের জামাই, আমার যত কষ্টই থাকুক আমি আমার মেয়ের জামাইয়ের বাড়িতে থাকতে পারি না। না না মা, আপনি কি বলতেছেন? আমি আপনার ছেলে না? কেন আপনি আমাকে একটা ছেলের মতো ভাবতে পারেন না? এখন থেকে আমি আপনার ছেলে। আর একটা কথা শোনেন, আপনার আর ওই ভাইয়ের বাসায় থাকতে হবে না। যেখানে আপনাকে কেউ সম্মান করে না, আপনার টেক কেয়ার করে না, আপনি সেইখানে কেন থাকবেন? আপনি এক কাজ করেন, আপনি আমার আর ওর সাথে চলেন, আমার বাবা মার সাথে থাকবেন। আশা করি আমার বাবা মাও খুব খুশি হবে। হ্যাঁ মা, ও ঠিকই বলেছে, ও তো তোমার আর একটা ছেলের মতো। বলো, চলো আমাদের সাথে, চলো চলো বাসায় চলো। হ্যাঁ মা, চলেন।